নবীজির একজন স্ত্রী ছিলেন, নবীজির ফুফাতো বোন হলেন জাইনাব বিনতে জাহাশ, নবীজির স্ত্রী ছিলেন, নবীজির ফুফাতো বোনও ছিলেন। এই জাইনাব বিনতে জাহাশের আমাদের মা উম্মুল মুমিনিন, নবীজির স্ত্রী হিসাবে আমাদের মা। তার দুই ভাই ছিল আবদুল্লাহ বিন জাহাশ, ওবায়দুল্লাহ বিন জাহাশ। তো ওবায়দুল্লাহ বিন জাহাশ একদম মক্কি জীবনে নবীজি যখন ইসলাম এসেছে তখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, একদম শুরুর দিকে ইসলাম গ্রহণকারী, একদম আস-সাবিকুন আল-আউয়ালুন কোরআন কারিমের আয়াত মতে প্রথম দিকে ইসলাম গ্রহণ। শুধু ইসলাম গ্রহণ করেছেন তাই না, তিনি ইসলাম গ্রহণ করার পর স্বাভাবিকভাবে প্রথম দিকে তো মুসলমানরা যারা একটু অসহায় দুর্বল ছিলেন, নবীজির উপর নির্যাতন এসেছে, আবু বকরের মতো মানুষের উপর নির্যাতন এসেছে ইসলাম গ্রহণ করার কারণে, অন্য মুসলমানরা তো স্বাভাবিক, তো তিনিও নির্যাতনের শিকার হয়েছিলেন। কে? ওবায়দুল্লাহ বিন জাহাশ, নবীজির ফুফাতো ভাই, নবীজির আরেক দিকে নবীজির শ্যালক বা সম্বন্ধী, নবীজির স্ত্রী জাইনাব বিনতে জাহাশের ভাই। এই ওবায়দুল্লাহ বিন জাহাশ ইসলাম গ্রহণ করার পর নানা ধরনের চাপের সম্মুখীন হলেন, সামাজিক, মক্কার আবু জাহেল আবুল আহাবদের কাছ থেকে নির্যাতন, কঠোর পরিস্থিতির সম্মুখীন হলেন। এই ওবায়দুল্লাহ বিন জাহাশ বিয়ে করেছেন কাকে? বিয়ে করেছেন নবীজির আরেক স্ত্রী উম্মে হাবিবা। উম্মে হাবিবা হলেন কার? আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মানে যিনি মক্কার সর্দার ছিলেন, ইয়ার যুদ্ধে, ওহুদের যুদ্ধে কোরাইশদের নেতা ছিল, সেনাপতি ছিল, এবং নবীজির শ্বশুর মানে মদিনা সাহেবের বিয়ে হয়েছে, বিয়েটা উম্মে হাবিবার সাথে। ওবায়দুল্লাহ বিন জাহাশ বিয়ে করেছেন কাকে? আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রমলাকে বিয়ে করেছেন মক্কায়। তো আবু সুফিয়ান তো মক্কার কোরাইশদের নেতা, কাফেরদের নেতা, কিন্তু তার মেয়ে মুসলমান হয়ে শুরুতেই ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন। কে? আবু সুফিয়ানের মেয়ে রমলা বিনতে আবি সুফিয়ান। তার সাথে বিয়ে হয়েছে কার? ওবায়দুল্লাহ বিন জাহাশ, নবীজির ফুফাতো ভাই, আব্দুল মুত্তালিবের নাতি আর কি, আব্দুল মুত্তালিবের মেয়ের ছেলে। এখন বিয়ে হলো, স্বামী স্ত্রী দুজনে মুসলমান। প্রথম দিকে তো ইসলাম গ্রহণ করলে নির্যাতনের শিকার হতে হয়, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হিজরতের কি অনুমতি দেওয়া হলো। হিজরতের অনুমতি কি? যে যারা মক্কায় থাকতে পারছে না, মক্কায় কষ্ট হচ্ছে, মক্কায় সমস্যা হচ্ছে, নির্যাতনের সম্মুখীন হচ্ছে, তোমরা চাইলে আবিসিনিয়াতে, সুদানে, ইরিত্রিয়াতে, হাবশায় তোমরা হিজরত করতে পারো, নবীজি অনুমতি দিলেন। তো এই অনুমতি পেয়ে ওবায়দুল্লাহ বিন জাহাশ এবং তার স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, উম্মে হাবিবা মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাসানের পরে খলিফা হয়েছেন, উমাইয়া খেলাফত, তার বোন আর কি। তো বিয়ের স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিলেন, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন হিজরত করার, তারা মক্কা ছেড়ে হাবশায় আবিসিনিয়াতে হিজরত করলেন, বর্তমান যেটা ইথিওপিয়ার একটা অংশ হলো ইরিত্রিয়া, এটা মুসলিম। ইথিওপিয়া তো খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টান বেশি, তবে ইথিওপিয়ার একটা অংশ ছিল ইরিত্রিয়া হলো মুসলিম অধ্যুষিত, এটা এখন স্বাধীন হয়েছে, 90-এর দশকে স্বাধীনতা আন্দোলন করে ইথিওপিয়া থেকে স্বাধীন হয়ে আলাদা একটা মুসলিম রাষ্ট্র। এই জায়গাটাতে মূলত সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন, ওটাই মূল নাজ্জাশীর রাজ্য এলাকা ছিল। তো ওই এলাকায় তিনি হিজরত করলেন স্বামী স্ত্রী দুজনে, ওবায়দুল্লাহ বিন জাহাশ এবং উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। হিজরত করার পরে এই ওবায়দুল্লাহ বিন জাহাশ একদম প্রথম দিকে সাহাবী, এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নাজিল হওয়া সমস্ত শুরুর দিকে যত কোরআন নাজিল হয়েছে তিনি সেটা মুখস্থ করেছেন, তিনি সেটা পড়েছেন, ইসলামের জন্য নির্যাতন সহ্য করেছেন, ইসলামের জন্য ঘর বাড়ি ত্যাগ করেছেন, ইসলামের জন্য মা বাবাকে ত্যাগ করেছেন, ইসলামের জন্য বাড়িঘর ত্যাগ করেছেন, ইসলামের জন্য সম্পদ ত্যাগ করে স্ত্রী সহ কোথায় চলে গিয়েছেন? আবিসিনিয়াতে, হাবশায় চলে গেছেন। হাবশায় চলে যাওয়ার পরে তিনি এত বড় সাহাবী, তিনি এত বড় দ্বীনের জন্য এত কোরবান করেছেন, সব কিছু ত্যাগ করে, সব মায়া ত্যাগ করে দ্বীনের জন্য হিজরত করেছেন। হাবশাতে গিয়ে তার ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? তিনি এই ওবায়দুল্লাহ বিন জাহাশ ইয়ার যুগে, নবীজি আসার আগে, তিনি তখনও কোনো মূর্তি পূজা করেননি। যারা নবীজি আসার আগে, নবী হওয়ার আগে যারা মক্কায় ছিলেন, ওখানে কিছু লোক ছিল, বেশিরভাগই ছিল মূর্তি পূজারী। কিছু লোক ছিল, যেমন নবীজির খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল, এবং আরও এরকম অনেক মানুষ ছিলেন যারা মূর্তি পূজা করতেন না। এদেরকে বলা হয় হানিফ, হুনাফা। জাহিলি যুগে, মক্কার মুশরিকের যুগে, শিরিকের যুগে, তখন কোনো নবী ছিল, নবীজি আসেননি, তখন নবীজি নবী হননি, সেই সময় মক্কার সবাই মুশরিক, সবাই মূর্তি পূজা করতো। কিন্তু হাতে গোনা কিছু লোক, ওয়ারাকা বিন নাওফেল, ওবায়দুল্লাহ বিন জাহাশ, এরা ছিলেন হানিফ। হানিফ মানে সত্যনিষ্ঠ, এরা সবাই আল্লাহর ইবাদত করতেন, এরা সবাই আল্লাহর কাছে নত হতেন, অন্য মূর্তি পূজা করতেন না, মদ খেতেন না, শিরিক করতেন না, অন্যায় জেনা ব্যভিচার করতেন না। ওবায়দুল্লাহ বিন জাহাশ এমন এক ব্যক্তি ছিলেন যিনি নবীজি আসার আগেও মূর্তি পূজা করতেন না, শিরিক করতেন না, এমন একটা জাজ্জেল, উচ্চ তবকার একজন সাহাবী। হিজরত করার পরে আবিসিনিয়াতে গেলেন, যাওয়ার পরে
কিছুদিন থাকলেন, অন্য অন্য সাহাবি আরও অনেক সাহাবি তো গিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, আর ওসমান ইবনে মাজউন আরও অনেকে হিজরত করেছেন। তো হিজরত করার পরে ওখানে কিছু, ওটা তো খ্রিস্টান রাষ্ট্র, নাজ্জাশী খ্রিস্টান ছিলেন, ওখানে খ্রিস্টানদের এলাকা, খ্রিস্টানদের আধিপত্য। তো খ্রিস্টানদের চালচলন দেখে ওবায়দুল্লাহ বিন জাহাশ কী করলেন, সেই খ্রিস্টানদের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে গেলেন। তার কাছে মনে হলো যে খ্রিস্টান ধর্মটা মনে ভালো, ওখানে তো আমি তো মোহাম্মদকে পাচ্ছি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই মদিনা, এখানে খ্রিস্টান ধর্মটাকে আমার সুন্দর মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। তিনি খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে গেলেন। যেদিন তিনি মনে মনে খ্রিস্টান ধর্ম গ্রহণ এবং তার মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি খ্রিস্টান হয়ে যাব, তো তার আগের রাতে, যেদিন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন সিদ্ধান্ত নিলেন, তার আগের রাতে তার স্ত্রী উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, মানে তার নাম ছিল রমলা, রমলার নাম ছিল। পরবর্তীতে ওখানে হাবশা যাওয়ার পরে ওবায়দুল্লাহ এবং রমলার ঘরে একটা মেয়ে হয়েছিল যার নাম হাবিবা, এজন্য নবীজির এই স্ত্রীকে উম্মে হাবিবা বলা হয়, হাবিবার মা। এই হাবিবা মূলত, এই মেয়েটা কার ছিল, ওবায়দুল্লাহ বিন জাহাশের, হাবশাতে জন্ম হয়েছে। তো হাবশাতে হাবিবার জন্ম হয়ে জন্মার পর তারপর তাকে উম্মে হাবিবা বলা হয় নবীজির এই স্ত্রীকে। তো তখন উম্মে হাবিবা আগের রাতে একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখেছেন কি, যে তার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাশ পুরো শরীরে অনেক নোংরা ময়লা, তার শরীরে প্রচণ্ড দুর্গন্ধ বদগন্ধ বেরোচ্ছে, যে কোনোভাবে তার কাছে যাওয়া যাচ্ছে না, তার দিকে তাকানো যাচ্ছে না, স্বামীর দিকে। এই একটা স্বপ্ন দেখলেন। তো উম্মে হাবিবা খুব পেরেশান। তিনি বুঝতে পারলেন যে তার স্বামীর কোনো খারাপ পরিণতি হবে, তার স্বামীর কোনো খারাপ অবস্থা হবে। তো সকালে উঠে তিনি ইয়াকে বললেন, স্বামীকে ডেকে বললেন যে আমি এই কথা, স্বপ্নের কথা বলতে যাচ্ছেন। এর আগে স্বামী বলল যে আমি এইখানে এসেছি, আমি জাহিলি যুগেও হানিফ ছিলাম, কোনো মূর্তি পূজা করিনি, ইসলাম আসার পর আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আমার খ্রিস্টান ধর্ম ভালো ধর্ম, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমার সামনে তিনটা অপশন, তিনটা সুযোগ, তুমি তিনটা বিষয় কোনো একটা বিষয় বেছে নিতে পারো। এক নম্বর কি, এক নম্বর হলো হয় তুমিও উম্মে হাবিবাকে বলছেন, কে, ওবায়দুল্লাহ বিন জাহাশ তার স্বামী, যে তুমি আমার সাথে খ্রিস্টান হয়ে যাবে, তাহলে আমরা এখানে একসাথে থাকবো, এক নম্বর। দুই নম্বর, যদি তুমি চাও তোমাকে আমি তোমার বাবা আবু সুফিয়ানের কাছে মক্কায় পাঠিয়ে দেবো, তুমি সেখানে চলে যেতে পারো, 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হলো তুমি আমার সাথে খ্রিস্টানও হবে না, অথবা মক্কাতেও যাবে না, তুমি এখানে, আমি তোমাকে ডিভোর্স দিব, তোমাকে তালাক দিয়ে দেবো, ছেড়ে দেবো, তুমি এখানে একাকী যেভাবে সেভাবে থাকতে পারো। তখন উম্মে হাবিবা বললেন যে আপনি আপনার সিদ্ধান্তটা একটু বিবেচনা করেন, আপনি এত বড় মানুষ, আপনি জাহিলি যুগে পর্যন্ত মূর্তি পূজা করেননি, মদ খাননি, জানাবে বিচার করেননি, এমন অবস্থা, আপনি ইসলাম আসার পরে এত নির্যাতন সহ্য করে ইসলাম গ্রহণ করেছেন, পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে সব কিছু ছেড়ে আমাকে নিয়ে আপনি এখানে হিজরত করেছেন, এত ত্যাগ করার পর আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। তখন অনেকবাবু বোঝানোর চেষ্টা করলেন। উম্মে হাবিবা বললেন, আমি গত রাতেই স্বপ্ন দেখেছি যে আপনার এই অবস্থা, তখনই বুঝেছি আপনার কোনো বিপদ আসতে যাচ্ছে, আপনার কোনো পদস্খলন হতে যাচ্ছে। অনেকভাবে বুঝালেন, কিন্তু শয়তান সাওয়ার হলে যা হয় আর কি। ওবায়দুল্লাহ বিন জাহাশ তার সিদ্ধান্তে অটল যে আমি খ্রিস্টান হয়ে যাব। তো ঠিক আছে, খ্রিস্টান হয়ে গেলে আপনার তো কিছু করার নেই। উম্মে হাবিবা বললেন, আমি তাকে যে 3টা অপশন দিয়েছি, 1 নম্বর অপশন খ্রিস্টান হওয়ার, আমি কোনো অবস্থাতে খ্রিস্টান হব না, আমি যে এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর উপর, নবীজির উপর ঈমান এনেছি, আমি সেটাতে অবিচল থাকবো। 2 নম্বর অপশন, আপনি আমাকে মক্কায় ফিরে যাওয়ার বলেছেন, ফিরে দিয়ে আসবেন বলেছেন, আমি মক্কাতেও ফিরে যাব না, আমার পক্ষে সেই কুফুরের জায়গা, মুশরিকের জায়গা আমার পক্ষে যাওয়া সম্ভব না। তবে 3 নম্বর কি, সেটা আল্লাহ ভালো জানেন, আমি আপাতত এখানে একাকী থাকবো, এই হাবশাতে, আবিসিনিয়াতে অন্যান্য মুসলিম ভাইরা আছে, আমার স্বামী দরকার নেই, আমি একাকী থাকবো, আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখবেন। তিনি এই সিদ্ধান্ত নিলেন, কে, উম্মে হাবিবা, রমলা বিনতে আবি সুফিয়ান। সিদ্ধান্ত নেওয়ার পর ঠিক আছে, ছাড়াছাড়ি হয়ে গেল। ওবায়দুল্লাহ বিন জাহাশ তাকে তালাক দিয়ে দিলেন, তিনি একাকী থাকতে শুরু করলেন। এর মধ্যে এই যে একটা মহা ঘটনা, এমন একটা একাকী নারী, স্বামী তাকে তালাক দিয়েছে, ছোট্ট একটা মেয়ে হাবিবা তার কাছে আছে, এ অবস্থায় একজন একাকী নারী ভিন দেশে, বিদেশ বিভুয়ে একাকীভাবে থাকবেন। এই পরিস্থিতির কথা করে পুরো ঘটনাটা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মদিনায় নবীজিকে জানালেন। হাজার হাজার কিলোমিটার দূরের ঘটনা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একবার মুহাম্মদ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজিকে জানালেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে বললেন যে আবিসিনিয়াতে তো হাবশাতে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। সেটা কি, যে উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ানের এই অবস্থা, তাকে তো তার স্বামী মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, তাকে একাকী ত্যাগ করে তালাক দিয়ে সে এখন একাকী অবস্থা আছে, কি করণীয়? তো আল্লাহ বলেছেন আপনাকে উম্মে হাবিবাকে বিয়ে করতে। আল্লাহ হুকুম করেছেন কাকে বিয়ে করতে? উম্মে হাবিবাকে। তো উম্মে হাবিবা তো হাবশায়, হাজার কিলোমিটার দূরে, নবীজি মদিনায়, বিয়ে কীভাবে হবে? তখন ফয়সালা হলো এভাবে যে নবীজি একজন দুধ পাঠিয়েছেন হাবশাতে, বাদশাহ নাজ্জাশী রাহিমাহুল্লাহ, তার কাছে দুধ পাঠিয়ে বলেছেন যে আল্লাহর হুকুম হয়েছে আমাকে উম্মে হাবিবাকে বিয়ে করতে, আপনি ওখানে আমার পক্ষ হয়ে আপনি উম্মে হাবিবার সাথে আমাকে বিয়ে করিয়ে দেন।
তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আপনি আপনার নিজ দায়িত্বে আমাকে মদিনায় উম্মে হাবিবাকে পাঠিয়ে দেবেন। তো ঠিক আছে, নাজ্জাশী তো তিনি মুসলিম হয়ে গেছেন ইতিমধ্যে। মুসলিম হওয়ার পরে তিনি উম্মে হাবিবাকে নবীজির পক্ষ থেকে, নবীজির পক্ষ হয়ে তিনি বিয়ে করে দিয়েছেন। বিয়ে করানোর পরে তো সেখানে এরপর উম্মে হাবিবাকে তিনি মদিনায় পাঠালেন। মদিনায় পাঠানোর পরে একটা ঘটনা হলো, তিনজন মদিনায় এসেছেন। তো আবু সুফিয়ান একটা বিশেষ নিয়ে তদবির নিয়ে, তখন মক্কা রসুলের সাথে একটা বিরোধ দ্বন্দ্ব চলছে। আবু সুফিয়ান একটা বিশেষ তদবির নিয়ে নবীজির কাছে মদিনায় এসেছেন। তখন প্রচণ্ড বিরোধ, আবু সুফিয়ান একদিকের নেতা, নবীজি আরেকদিকের নেতা। ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আবু সুফিয়ান মদিনায় এসেছেন। মদিনায় এসে চুপি চুপি, যা কারো কাছে যাতে ধরা পড়তে না হয়, কারোর সাথে দেখা না হয়ে যায়, দেখা হলে তো তাকে মরে ফেলবে, কোপ দিয়ে মেরে ফেলবে। কিন্তু শত্রু উহুদের যুদ্ধের সময় তার হাতে মুসলমানরা 70 জন মুসলমান শহীদ হয়েছেন। মুসলমানদের অনেক কষ্ট, অনেক রাগ আছে তার প্রতি। তো আবু সুফিয়ান ছদ্মবেশে এসে, গোপনে এসে কার ঘরে এসে উঠলেন? নিজের মেয়ে তো নবীজির স্ত্রী উম্মে হাবিবা, তো নিজের মেয়ের ঘরে উঠলেন। উঠার পরে এখানে একটা ঘটনা ঘটেছে। নবীজি তো প্রত্যেকে ছোট ছোট হুজরা ছিল, উম্মাতুল মুমিনিন। উম্মে হাবিবার জন্য রাদিয়াল্লাহু আনহার জন্য একটা ছোট্ট করে বসে নবীজি যে খাটে শোন, উম্মে হাবিবার ঘরে আসলে সেই খাটে বসতে যাচ্ছিলেন কে? আবু সুফিয়ান। বসতে যাওয়ার সময় যখন বসে যাচ্ছেন, এমন সময় উম্মে হাবিবা চিৎকার করলেন, আপনি ওখানে বসবেন না, ওখানে বসবেন, আপনি একটু সরে দাঁড়ান। তো কী করলেন? উম্মে হাবিবা যে বিছানাটা বিছানা ছিল সেটাকে উল্টিয়ে খালি খাটে বসতে দিয়েছেন। আবু সুফিয়ান একটু, মেয়ের পক্ষ থেকে এমন আচরণ, এতদিন পর দেখা, সেই কখন মক্কা থেকে হিজরত করে আবু সুফিয়ান হাবশাতে চলে গেছে, সেখান থেকে মদিনা আসলো। এতদিন বাবা মেয়ের দেখা নেই, বা মেয়ের কাছে আসলেন, মেয়ে তাকে আদর যত্ন করে বসাবে না, সেখানে তিনি বিছানাটাকে টেনে খালি খাটে বসতে দিলেন। কী ব্যাপার, কী সমস্যা? উম্মে হাবিবা বললেন, আপনি একজন মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আপনি একজন মুশরিক, আপনি শিরিককারী, শিরিকটা নাপাক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আপনি নাপাক। এই জায়গা আপনি যেখানে বসতে যাচ্ছিলেন সেখানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এখানে বসেন, তিনি পবিত্র। আপনি এখানে বসলে জায়গাটা নাপাক, আপনি শিরিকের কারণে এটা আপনি নাপাক, আপনি অপবিত্র, আপনি এখানে বসে নাপাক হয়ে যাবে, এই জন্য আপনি সরিয়ে রাখলাম। এই যে একজন নারী, তার পুরো লাইফ জার্নিটা আমরা দেখি। তার বাবা মক্কার সর্দার, অনেক বড় নেতা। তিনি এই সর্দার হওয়া সত্ত্বেও তিনি মক্কার, তাকে বলে প্রিন্সেস, মানে রাজকন্যা, তিনি মক্কার। এই রাজকন্যার পথ ছেড়ে তিনি স্বামী, একদম গরিব স্বামীকে নিয়ে বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। এত একটা ত্যাগ। তিনি যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মেয়ের মতো, যিনি সবচেয়ে একদম ফার্স্ট লেডির মতো সর্বোচ্চ সম্মান পান, এমন একটা সম্মান পাওয়ার অধিকারী মেয়ে উম্মে হাবিবা রমলা, তিনি সব কিছু ছেড়ে শুধু দ্বীনের জন্য কোথায় গিয়েছেন? হাবশাতে। হাবশা কি যাতা কাছে পিঠে, অনেক লম্বা মরুভূমিতে সফর করে তারপর আবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ নৌকায় চড়ে সাগরের ওই পারে যেতে হয়। তখন তো এত নিরাপদ নৌযান ছিল না, এত কষ্ট করে ওই পারে গিয়েছেন, এত ত্যাগ করলেন, প্রিন্সেসের পথ ত্যাগ করলেন, পুরো পথের কষ্ট অবলম্বন করলেন। আবার ওখানে গিয়ে মাথার উপর বজ্রাঘাতের মতো কি হলো? স্বামী মুরতাদ হয়ে গেল। যে স্বামীকে নিয়ে, সেই স্বামীকে ভরসা করে তিনি এত দূর এসেছেন, সেই স্বামী মুরতাদ হয়ে গেছে। এবং শুধু তাই না, স্বামী তাকে ওখানে একাকী ছেড়ে আলাদা হয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতিও তিনি খুব অটল ছিলেন, অবিচল ছিলেন, যে কোনো অবস্থাতে আমি ঈমান ত্যাগ করব না, কোনো অবস্থাতে আমি তাওহীদ ত্যাগ করব না, কোনো অবস্থা আমি হেদায়েত ত্যাগ করব না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে হেদায়েতের নিয়ামতটা কত একদিকে হেদায়েতের আলামত, আর দিকে গুমরাহের আলামত। ওবায়দুল্লাহ বিন জাহাশ, যিনি স্বামী ছিলেন, তিনি সর্বোচ্চ পর্যায়ে সাহাবী, মানে আবু বকর, ওমর, ওসমান, ওই তবকার সাহাবী, শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরত করেছেন। এমন মানুষ মুরতাদ হয়ে গেছেন, এটা কল্পনাতীত বিষয়। কারণ আল্লাহ আসলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এই দুনিয়ায়, এই পৃথিবীতে যদি ইসলামের সাহায্য সহযোগিতা করে, সবচেয়ে হেদায়েত পাওয়ার উপযুক্ত সেকে আবু তালেব। আবু তালেবের মতো ত্যাগ, আবু তালেবের মতো কোরবানি, আবু তালেবের মতো সহযোগিতা আর কারো আছে নবীজির প্রতি? খাদিজা ছাড়া আর কারো নাই। কিন্তু এমন মানুষ হেদায়েত নসিব হয়নি। আল্লাহ তাআলা সেটাই বললেন, আমরা যেটা তেলাওয়াত করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এমন হেদায়েত এমন এক দুর্লভ বস্তু, নবীজি চাইলেও তাকে কাউকে হেদায়েত দিতে পারেন না। তো ওবায়দুল্লাহ বিন জাহাশ এত বড় সাহাবী, তিনি মদিনায় হাবশা গিয়ে মুরতাদ হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ। এবং অনেক সাহাবীও মুরতাদ হয়েছেন, কিন্তু পরবর্তী ফিরে এসেছেন। কিন্তু ওবায়দুল্লাহ বিন জাহাশ অত্যন্ত মারা গেছে করুণভাবে, যে সে জায়গায় সে তো খ্রিস্টান ধর্মে মদ হালাল, মদ বৈধ, তার মদ খেত, শুকুরের গোশত খেত। এমন শেষে মদের অবস্থা মাতাল হয়ে শুকুরের সাথে অত্যন্ত নিকৃষ্ট অবস্থা মারা গিয়েছে এই ওবায়দুল্লাহ বিন জাহাশ, মুরতাদ হওয়ার কারণে। তো আমরা সবসময় একটু ভয়ে ভয়ে থাকবো দুইটা দিকে। একটা পথ হেদায়েতের দিকে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, যে একটা পথ জান্নাতের দিকে, একটা পথ জাহান্নামের দিকে। আমি যত মুমিন হই, যত মুসলমান হই, যত 5 ওয়াক্ত নামাজ পড়ি, একদম কপাল কালো করে ফেলি, সব কিছু ঠিক আছে, সবসময় আমাকে আশঙ্কা থাকতে হবে যে আমার যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছ থেকে ঈমানের হেদায়েতটা, নিয়ামতটা ছিনিয়ে নিতে পারেন।
কারো কাছে কোনো নেয়ামত কি স্থায়ী? আমি আজকে বড় লোক, কালকে আমি বড় লোক থাকবো, এটা গ্যারান্টি আছে? নাই। আমি আজকে গরিব, কালকে গরিব থাকবো, এটা কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর যে কোনো নেয়ামত, শুধু পৃথিবী না, লা মাহালাতা জাইলু, কবি লবিদ বিন রবি, আমরা আগে একবার গল্প শুনিয়েছিলাম কবি লবিদ বিন রবিয়ার, যে পৃথিবীতে কোনো নেয়ামত একমাত্র আল্লাহ ছাড়া কোনো কিছু স্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, ধ্বংস হওয়ার মতো পটেনশিয়ালিটি রাখে, একমাত্র আল্লাহই একমাত্র স্থায়ী। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো আমাকে যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতটাও চিরস্থায়ী হবে এমন কোনো গ্যারান্টি নেই। যে আমরা দেখলাম তো একজন সাহাবী, আরেকজন সাহাবী আবদুল্লাহ বিন সাআদ বিন আবি সারহ, তিনিও একজন সাহাবী। তিনিও মক্কা থেকে মদিনা হিজরত করে ইসলাম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেছেন এমন না, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তার হাতের লাগা সুন্দর ছিল, খুব শিক্ষিত ছিলেন। মক্কার সাহাবী, শিক্ষিত ছিলেন, জ্ঞানী গুণী ছিলেন, অনেক বিষয় জানাশোনা ছিল, বিচক্ষণতা ছিল, তার সামরিক দক্ষতা অনেক উঁচুর সামরিক দক্ষতা ছিল। খালেদ বিন ওয়ালিদের পর্যায়ে সেনাপতি ছিলেন, সামরিক দক্ষতা ছিল। তো এমন এক সাহাবী, তিনি কি করলেন? হিজরত করে মদিনা আসলেন। আসার পর তার গুণ, তার যোগ্যতা, তার এবিলিটি দেখে নবীজি তাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। মাত্র 40, 45 বা 50 জন সাহাবী যাদেরকে আল্লাহ নবীজি ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন। ওহী মানে কি? যেটা সবচেয়ে পিওর, সবচেয়ে পবিত্রতম একটা দায়িত্ব, সবচেয়ে পবিত্রতম একটা কথা। জিবরিল আলাইহিস সালাম যে কোরআনটা নাজিল করে, সেটা নবীজি সাহাবীদেরকে বলতেন। তার বোর্ড অফ ডিরেকশন ছিল। এই বোর্ড বলার সাথে সাথে তারা কি করতো? সাহাবীরা, যে দায়িত্বপ্রাপ্ত সাহাবীরা, ওইটা একটা কাগজে বা একটা খেজুরের পাতায় বা একটা পাথরের মধ্যে বা ওটের চামড়ায় বা ছাগলের চামড়ায় আয়াতটার সাথে সাথে লিখে রাখতো। এই লিখে রাখার দায়িত্ব ছিল অল্প 40-45 জন সাহাবীর উপর দায়িত্ব ছিল। এমন একজন দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন আবদুল্লাহ বিন সাআদ বিন আবি সারহ। তিনি মদিনা আসলেন। আসার পর নবীজি তার যোগ্যতা দেখে তাকে মানে বোর্ড অফ ডিরেকশন, তাকে ওহী লেখার কমিটিতে যোগ করলেন, ওহী লেখার দায়িত্ব দিলেন। কিন্তু আল্লাহর কি অবস্থা, কি হলো? তার ভিতর কি শয়তান সওয়ার হয়েছে। তিনি কিছুদিন যাওয়ার পর তার কাছে মনে হলো যে ইসলাম তার ভালো লাগছিল না। ইসলামকে সুন্দর, অনেক বিভিন্ন রকম রায়ত আছে, এমন তার কোনো বর্ণনা, যদি বর্ণনাটা সঠিক না, শিয়াদের বর্ণনা, তারা বলে যে কি আবদুল্লাহ বিন সাদের মনে হতো যে নবীর উপর যেভাবে ওহী নাজিল হয়, তার উপর ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি যে কোরআনটা তাকে লিখতে বলেন, যেখানে আলিমুন হাকিম লিখতে বলেন, তিনি লেখেন সামিউন আলিম, উল্টা করে লেখেন। তো শয়তান সাওয়া, এটা ভুল বর্ণনা, এটা সঠিক বর্ণনা। সঠিক বর্ণনা হলো আবদুল্লাহ বিন সাদ কিছুদিন ওহী লেখার পরে তার কাছে মনে হলো যে ইসলাম মনে হয় ভালো না, আমার কাছে কোরাইশের ধর্মটাই ভালো। শয়তান সাওয়ার হলে যাওয়া, তিনি কি করলেন? মুরতাদ হয়ে মক্কায় চলে গেলেন। এই মক্কায় চলে যাওয়ার পরে নবীজি একটা ঘটনা, মক্কা বিজয়, অষ্টম হিজরে মক্কা বিজয়, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন না? মক্কা বিজয়ের দিন 7-8 জন ব্যক্তি ছিলেন, নবীজি বলেছেন এরা যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে তাদেরকে কতল করো। এর মধ্যে আবদুল্লাহ বিন সাদও ছিলেন একজন, ওই তাকে হত্যার মানে মৃত্যুর পরোয়ানা জারি করা। নবীজি বলেছেন যে সবাই মাপ, যে নিজের ঘরে থাকবে মাপ, মসজিদে হারামে ঢুকবে মাপ, আবু সুফিয়ানের ঘরে ঢুকবে মাপ, কিন্তু এই কয়েকজন নারী পুরুষ, তার মধ্যে আবদুল্লাহ বিন সাদ ছিলেন, এই ব্যক্তিরা যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার ঝুলন্ত অবস্থা কল্লা ফেলে দাও। নবীজি এই হুকুম জারি করেছেন। তার মধ্যে আবদুল্লাহ বিন সাদ ছিলেন। ঘটনাক্রমে এই আবদুল্লাহ বিন সাদ ছিলেন দুধ ভাই কার? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির জামাতা, তৃতীয় খলিফা ওসমানের আপনার দুধ ভাই, এই দুজনে একই মায়ের দুধ খেয়েছেন। সেই কারণে যখন নবীজি মক্কায় ঢুকলেন, ঘোষণা তো সবাই জেনে গেছে যে আবদুল্লাহ বিন সাদকে পেলে যেখানে পাবে সেখানে কতল করে ফেলতে হবে। তখন আবদুল্লাহ বিন সাদ তো দেখলেন অবস্থা বেগতিক, তার বাঁচার কোনো উপায় নেই। তিনি সাথে সাথে নবীজির জামাতা ওসমান ইবনে রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকলেন, যে ভাই আমাকে বাঁচান, আমাকে আপনি নিরাপত্তা দেন, তামিন দেন, আমি আপনার নিরাপত্তা নিয়ে নবীজির কাছে যাবো, ইসলাম গ্রহণ করব। তখন কি করলেন? এই ওসমান ইবনে রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটছেন, আর ইয়াকে আবদুল্লাহ বিন সাদকে পিছনে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন মক্কায়। হাজির হওয়ার পরে প্রথমে কি করলো? আবদুল্লাহ বিন সাদ নবীজির কাছে হাত বাড়ালো। নবীজি হাত বাড়াননি বায়াতের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বায়াত হবো, ইসলাম গ্রহণ করবো। হাত বাড়াননি। এভাবে 3 বার যখন হাত বাড়ালো, নবীজি হাত বাড়ালেন না, এই পর্যায়ে। তারপর চতুর্থবার যখন হাত বাড়ালো, নবীজি কী করলেন? ঠিক আছে, তার হাত বাড়িয়ে তার বায়াত গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণ করার পর চলে গেল। তো কেন হত্যা করতে পারেনি? কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাকে আমন দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। তো কেউ যখন কাউকে নিরাপত্তা দেয় তাহলে তাকে হত্যা করা যায় না। নবীজি, তবে সেই নিরাপত্তার দানটা রাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদিত হতে হবে। নবীজি 3 বার অনুমোদন করেননি। তো এই ওসমান এবং আবদুল্লাহ বিন সাদ যখন বেরিয়ে যাওয়ার পর নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা একটু খেয়াল করো না, আমি যখন সে 3 বার হাত বাড়ালো, আমি যখন হাতটা বাড়ালাম না, তোমরা তো বুঝে যাওয়া উচিত ছিল আমি তার বায়াত গ্রহণ করতে রাজি না, তোমরা তাকে হত্যা করে ফেললে না কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূল আমরা বুঝতে পারিনি।
তো আপনি সাহাবীর প্রস্তাব দিলেন, ইয়া রাসূল আপনি যদি একটু ইশারা দিতেন তাহলে আমরা বুঝে যেতাম। নবীজি বললেন কোনো নবীর পক্ষে ইশারা ইঙ্গিতে কথা বলা উচিত না, শরীয়ত সম্মত, আল্লাহ তাদেরকে এটা বৈধতা দেননি। যাক, তো এই আব্দুল্লাহ বিন সাদ এমন ভয়ঙ্কর ঘটনা, যাকে হত্যা একদম ব্ল্যাক লিস্টে, টপ হিট লিস্টে, তিনি একদম চূড়ান্ত, যে কাবার ঘর ঝুলে থাকলেও তাকে হত্যা করতে হবে, এমন ব্যক্তিও আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। শুধু ইসলাম গ্রহণ করেছেন তা না, তিনি ইসলামের ইতিহাসে প্রথম যে মিশর বিজয়ে আমর ইবনে আস, মিশরকে জয় করেছেন কে? আমর ইবনে আস। তার সেনাবাহিনীর দুই ভাগ, ডান ভাগ বাম ভাগ। ডান ভাগের নেতা ছিলেন আব্দুল্লাহ বিন সাদ। এটা না, এটা তার সবচেয়ে বড় কীর্তি হলো আফ্রিকার জয় করেছেন তিনি, আব্দুল্লাহ বিন সাদ। তার চেয়ে বড় কীর্তি হলো ইসলামের ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দলের জন্য ক্ষমার ঘোষণা করেছেন, জান্নাতের ঘোষণা করেছেন। একটা হলো যারা প্রথম কনস্টান্টিনোপল, খ্রিস্টানদের রাজ্য, এখন যেটা ইস্তাম্বুল, সেই রাজ্যে যেখানে যারা সেনাপতিত্ব করবে, যারা অভিযান চালাবে, সেই দলে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। একটা আরেকটা দল বলেছেন আউয়ালু জাইশিন ইয়াগজুল বাহরা হুয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যারা প্রথম সমুদ্রে কি করবে, অভিযান চালাবে, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। এই সমুদ্র অভিযানের সেনাপতি ছিলেন আব্দুল্লাহ বিন সাদ। মানে জান্নাত নিশ্চিত। তো কোথায় গেলেন? তিনি মুশরিক ছিলেন, মদিনা এসে এমন পদ নিল, সর্বোচ্চ এলিট স্কোয়াড। আমাদের প্রেসিডেন্ট রেজিমের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে রক্ষা করে একটা বিশেষ দল থাকে না, যে সেনাবাহিনীর সামরিক বাহিনীর কমান্ড সেখানে থাকে না, সেনা প্রধানের কমান্ড এদের উপর চলে না। যারা প্রধানমন্ত্রীকে যে রক্ষা করে, যে সামরিক বাহিনীর যে অংশ থাকে, এদেরকে সামরিক বাহিনীর কমান্ডো চলে না, এরা সমস্ত আলাদা একটা সমস্ত সরাসরি প্রধানমন্ত্রীর ইয়াতে চলে, তারা কমান্ডে চলে। তো এমন একটা পর্যায়ে ও কাতিবিন ওহি লেখার পর্যায়ে ছিলেন আব্দুল্লাহ বিন সাদ। সেই পদ থেকে তিনি মুরতাদ হয়ে গেছেন, সাহাবি, কাতিবিন ওহি, আল্লাহর ওহি লেখার দায়িত্ব, মুরতাদ হয়ে গেছেন। তারপর আল্লাহর রহমতে আবার ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণটা সুন্দর হয়েছে। এটার দ্বারা আমরা বলার উদ্দেশ্য হলো, আমরা হেদায়েত নিয়ে মুসলমান হয়েছি, এটা নিয়ে তৃপ্ত হওয়ার কোনো কারণ নেই। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে গোমরা করতে পারেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিতে পারেন। কিন্তু সবসময় আল্লাহ তাআলা যে আমাকে হেদায়েতের নিয়ত দিয়েছেন, হেদায়েতের নিয়ামত দিয়েছেন, এটা খুব কৃতজ্ঞতার সাথে, শুকরিয়ার সাথে আদায় করব। যখনই ইমাম সাহেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, খুবই বিনম্র হয়ে, বিনম্র চিত্তে, মনে মনে এমনি আল্লাহর কাছে আমিও দোয়া করবো, আল্লাহ আমাকে হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। আবার যখন নিজে সুন্নত পড়ি, বিতির পড়ি, নিজে নামাজ পড়ি, তখনও সূরা ফাতিহা পড়ার সময় আমি এই কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত পড়ার সময় একটু মনোযোগ দিয়ে ভালোবাসার সাথে দোয়াটা করবো, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। যদি হেদায়েত তো স্থায়ী হতো, কোনো সাহাবি মুরতাদ হতো না। এই ওবায়দুল্লাহ বিন জাহাশ, তিনি নবীজির ফুফাতো ভাই, প্রথম দিকে সাহাবি, মুরতাদ, খ্রিস্টান হয়ে গেছেন, আর ফিরে আসতে পারেননি। আর আব্দুল্লাহ বিন সাদ কাতিব ওহি, তিনি পর্যন্ত মুরতাদ হয়ে গেছেন, আল্লাহর রহমতে আবার ফিরে এসেছেন, সেটা ভিন্ন কথা। তো সাহাবায়ে কেরামের মধ্যে যে এই, আমরা গত বছর একটা গল্প শুনিয়েছিলাম যে তোলাইহা আল আসাদি, তিনিও আগে ছিলেন, এবার মুরতাদ হয়েছেন। শুধু মুরতাদ হনে নবী দাবি করেছেন, নিজেকে নবী দাবি করার পর এরপর আবার মুসলমান হয়েছেন। তো এক সাহাবিদের এই যে সাহাবিরা যদি এইভাবে হেদায়েত হারিয়ে ফেলতে পারেন, মুরতাদ হয়ে যেতে পারেন, আমরা কেমন? আমাদের দেশে তো গত কয়েক বছর একজন মুফতি সাহেব মুরতাদ নাস্তিক হয়ে এতে পালিয়ে গেল না, কাঠমান্ডুতে, এতে নেপালে পাল্টালো। কয়দিন আগে একজন ভারতের অনেক বড় মানুষ, অনেক বড় আলেম ছিলেন, মারা গেছেন গত সপ্তাহে। তিনি পর্যন্ত শেষ জীবনে বিচ্যুত হয়ে গেছিলেন। আরও 10-15 বছর আগে আরেকজন আলিম, তিনি অনেক বড় বুজুর্গ খতিব ছিলেন, এভাবে আল্লাহ কি হয়ে গেছেন, গোমরা হয়ে। রজনীশ নামে ভারতের একটা হিন্দু ধর্মগুরু আছে, রজনীশ, বিয়ে দাড়ি, তো অনেক ধরনের সমস্যা, স্ক্যান্ডাল তাকে নিয়ে। তার একটা কি হয়েছে, তার শিষ্য তার কাছে মুরিদ হয়েছে, স্বামী জিয়াউদ্দিন নাম দিয়েছে, স্বামী, হিন্দুদের ধর্মগুরুর নাম স্বামী আছেন, স্বামী বিবেকানন্দ। তো ও রজনীশ, তার এই আলেম তার মুরিদ হওয়ার পর তাকে স্বামী জিয়াউদ্দিন, মানে মুসলিম মুরিদ তার। তো একজন আলেম, একজন খতিব, দিল্লি মুম্বাইতে তার বড় মসজিদের খতিব ছিলেন, এমন অবস্থাতেই আল্লাহ তাকে গোমরা করে দিয়েছে। তো আমরা হেদায়েতের উপর অটল থাকবো, এটা খুবই খারাপ চিন্তা, এটা খুবই দুর্বল চিন্তা। সবসময় আল্লাহর কাছে ভয়ে থাকতে হবে, আল্লাহ আপনি আমাকে যে মুহূর্তে চাইতেন, যে মুহূর্তে চান, সে আমাকে গোমরা করতে পারেন, হেদায়েত দিতে পারেন, গোমরা করতে পারেন। যে নিজের হেদায়েত নিয়ে, ঈমান নিয়ে, আমল নিয়ে কখনো গর্ববোধ করবো না, কখনো অহংকার করবো না, বিন্দু মাত্র অহংকার করবো না, যে আল্লাহ তাআলা আমাকে ভালো বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন। এটা অস্থায়ী বিষয়। এবং যেমন প্রথম যুগের সাহাবিরা যদি একদম প্রথম দিকে সাহাবি যদি মুরতাদ হয়ে যেতে পারেন, আমরা কেমন? আবার প্রথম দিকে সাহাবিরা অনেক কঠিন পরিস্থিতিতে ঈমানের উপর ছিলেন। যেমন ইসলামের প্রথম শহীদ একজন নারী, সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী ইয়াসির, তার ছেলে হলেন আম্মার, যিনি অনেক বিখ্যাত সাহাবি, অনেক বড় সাহাবি ছিলেন। তো সুমাইয়া বিনতে খাইয়াত তিনি কেমন ছিলেন? তিনি একজন দাসী ছিলেন, দাসী। তার স্বামী ছিল ইয়াসির মূলত মক্কার অধিবাসী ছিলেন, তিনি, তার বাড়ি ছিল ইয়ামানে।
ইয়ামান থেকে কোনো একটা কারণে, ব্যবসায়িক কারণে তার দুই ভাই মক্কা এসেছিলেন। মক্কা আসার পর আর ফিরে যাচ্ছেন না। তখন ইয়াসির কি করলেন, তার আরেক ভাইকে নিয়ে ওই তার দুই ভাই মক্কায় এসেছেন, তাদেরকে খোঁজার জন্য মক্কায় এসেছেন। মক্কা আসার পরে কাবাঘর কোরাইশদের অবস্থান থেকে তার কাছে মনে হলো আমি আর ইয়ামানে যাব না, আমি মক্কায় থেকে যাব। তো বনু মাখজুম গোত্রের একজন ব্যক্তির সাথে তিনি মৈত্রী বন্ধনে আবদ্ধ হলেন, যে আমি আপনার সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলাম, আমি আপনার আশ্রয় থাকবো। তো তিনি বাকি 3 ভাইকে ইয়ামানে পাঠিয়ে দিলেন। ইয়াসির সুমাইয়ার স্বামী তিনি মক্কায় থেকে গেলেন। তো মক্কা থাকার পরে যখন সেই বনু মাখজুমের সেই নেতার সাথে তিনি মৈত্রীবন্ধন আবদ্ধ হলেন, সেই মাখজুমের বাদী ছিলেন কে, নেতার বাদী ছিলেন সুমাইয়া। তো দেখলেন যে সুমাইয়া কালো হাফসি, আবার এই ইয়াসিরও তার মতো স্ট্যাটাস, তো দুজন বিয়ে করে দিলেন। সেই ঘরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা জন্ম হলেন। জন্ম হওয়ার পর এর মধ্যে ইসলাম এসে গেছে, নবীজির উপর ওহী নাজিল হয়েছে, নবীজি নবুয়তের দাবি করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তখন 3 জন সপরিবারে ইয়াসির, সুমাইয়া এবং আম্মার 3 জন ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ততদিন আবার মারা গেছে, তাদের মনিব বনু মাখজুমের যে নেতা সে মারা গেছে। তখন বনু মাখজুমের নেতা আবু জাহাল যখন পুরো ক্ষমতায়, পুরো নেতৃত্বে, কর্তৃত্বে, সে যখন দেখলো তার গোত্রের একজন সহযোগী ইয়াসির তার পরিবার সহ ইসলাম গ্রহণ করেছে, তার চরম নির্যাতন শুরু করলো। এমন নির্যাতন যে পুরো মরুভূমি, উত্তপ্ত মরুভূমির মধ্যে, আমরা কয়েকদিন আগে দেখি কানাডা, ইউরোপে প্রচণ্ড গরম, গাড়ির টায়ার ভিজে একদম গলে ছাই হয়ে যাচ্ছে, এবং রাস্তার উপর দাঁড়ানো গাড়িগুলো এমন এর চেয়ে অনেক বেশি গুণ উত্তপ্ত থাকে মরুভূমির বালি। সে বালিতে পাথর চাপা দিয়ে শুয়ে তাদের উপর চরম নির্যাতন করা হতো। পরিবারের 3 জনকে, শিশু আম্মারকে এবং ইয়াসির এবং সুমাইয়াকে এভাবে নির্যাতন করে তাদেরকে বলা হতো তোমরা ইসলাম ত্যাগ করো, ইসলাম ত্যাগ করে আমাদের কাছে আসো, ইসলাম ত্যাগ করে তুমি মুশরিক হয়ে যাও। কোনো অবস্থাতে তিনটা অবস্থা। আম্মার তিনিও দুর্বল, ছোট মানুষ ছিলেন। ইয়াসির তিনি দুর্বল ছিলেন। তো আম্মার কি করতেন, যখন অত্যন্ত তীব্র নির্যাতন হতো আম্মার এবং ইয়াসির, তারা দুজনে বলতে তাদেরকে আবু জাহাল প্রস্তাব দিত যে তুমি, আমি তোকে ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেবো, অথবা তুমি আমাদের মুশরিক, আমাদের দেবদেবীকে ভালো প্রশংসা করো, মোহাম্মদকে গালি দাও, তাহলে তোমাকে আমরা নির্যাতন বন্ধ করব। তো সহ্য করতে না পারে এক পর্যায়ে ইয়াসির বললেন যে ঠিক আছে, তার মূর্তিকে প্রশংসা করলেন, নবীজিকে গালি দিলেন। গালি দেওয়ার পরে কিন্তু সুমাইয়া তিনি স্বামী এবং ছেলের মতো হন, তিনি যত অবস্থাতে যত নির্যাতন করেছেন, তিনি কোনো কাফেরদের কোনো কথা মেনেননি, তিনি কাফেরদের মূর্তির প্রশংসা করেননি, নবীজিকে গালি দেননি, আমি কোনো অবস্থায় গালি দেবো না। কিন্তু স্বামী নির্যাতন, অথচ তখন সুমাইয়া অত্যন্ত বৃদ্ধা, অত্যন্ত দুর্বল ছিলেন, একদম বয়োবৃদ্ধা নারী ছিলেন। সেই অবস্থাতেও শত নির্যাতনও তাকে শহীদ করেছে কীভাবে, যে একদিন বারবার আবু জাহেল তাকে বলছিল যে তুমি মোহাম্মদকে গালি দাও, আমাদের মূর্তিকে তুমি প্রশংসা করো। সুমাইয়া কোনো অবস্থাতে রাজি হননি, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটাই বলছিলেন। তখন আবু জাহেল কী করলো, তার সুমাইয়ার 2টা পাকে 2টা ওটের সাথে বাঁধলো, একটাকে পশ্চিম দিকে হাঁটালো, আরটাকে পূর্ব দিকে হাঁটালো। তো 2 পা 2 দিকে চলে গেছে। তো 2 পা 2 দিকে চালাও, 2টা ওটকে 2জনকে দায়িত্ব, তোমরা 2টা ওটকে 2 দিকে চালাও। তো চালাতো 2টা পার মধ্যখানে আবু জাহেল কী করলো, ওখানে একটা ঠিক লজ্জাস্থানে মধ্যখানে বল্লম মারলো, বল্লম মারলে এক আঘাতে তিনি শহীদ হয়ে গেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তো এবং শুধু তাই না, ও 2টা ওট তো 2 দিকে যাচ্ছে, মধ্যখান থেকে শরীরটা 2 ভাগ হয়ে গেছে। তো এমন কঠিন পরিস্থিতি সুমাইয়া কোনোভাবে নতি স্বীকার, আপোষ করেনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো যত মেরেছে, আহাদ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কিন্তু অন্যদিকে স্বামী একটু দুর্বল ছিলেন, তিনিও বয়স্ক ছিলেন, তিনি তাকে মুখ দিয়ে বাধ্য করে কুফরি কালাম বের করেছে, নবীজিকে গালি দিয়েছে। তো ওখান থেকে ছাড়া পাওয়ার পর দৌড়ে ইয়াসির নবীজির কাছে আসলেন, হাঁপাতে খুবই কাঁপতে আসলেন। নবীজি বললেন মা ওয়ারাকা ইয়াসির, ইয়াসির কী অবস্থা, কি ব্যাপার? বললো ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বাধ্য হয়ে মার খেয়ে সহ্য করতে না পারে আপনাকে আমি গালি দিয়েছি, মূর্তির প্রশংসা করেছি। তখন রাসূলুল্লাহ বললেন মা কাইফা ওয়াজাত্তা কলবাক, তুমি তোমার তোমার অন্তরটাকে কেমন পেয়েছো? তখন ইয়াসির বললেন কলবি মুতমাইন্নুম বিল ঈমান, আমার কলব, যদিও মুখে এটা বলেছি কিন্তু আমার কলব পরিপূর্ণ আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা একদম পরিপূর্ণ ছিল, তাহলে তোমার কোনো সমস্যা নেই। ওয়াইন ওয়াদতু ওয়াইন ওয়াদু ওয়াদ, তারা যদি আবারও তোমাকে নির্যাতন করে তুমি আবারও আমাকে গালি দিও, কোনো সমস্যা নেই। তবে অকলবুহু মুতমাইন্নুম বিল, এটাই এই ঘটনাটার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হ্যাঁ, বাধ্য হয়ে যদি আমাকে কুফরি কালাম বলতে হয় কোনো জান বাঁচানোর জন্য, আল্লাহ তার শরীয়ত এটা অনুমোদন দিয়েছেন। ইয়াসির এর ঘটনা থেকে এটা প্রমাণিত। এখানে আমরা লক্ষ্য করি যে আল্লাহর বান্দিরা, আল্লাহর মুমিন নারীরা কি কষ্ট। উম্মে হাবিবা সম্পর্কে দেখি, এমন প্রতিকূল পরিস্থিতিতেও স্বামী হারিয়েছে, মেয়ে মুমূর্ষ অবস্থা, বিদেশে টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া নেই, তিনি কোনো অবস্থায় ঈমান ত্যাগ করতে রাজি হননি। সুমাইয়া তিনি তার জীবন শুধু জীবন না, তাকে 2 দিকে 2টা ওট আছে, মধ্যখান থেকে 2 ভাগ করে ফেলেছে, এবং এই ফাঁকে অবস্থায় আবু জাহাল বর্ষামের ঠিক লজ্জাস্থানে বর্ষামের তাকে শহীদ করে দিয়েছে। কি কঠিন পরিস্থিতি সম্ভব একটু কল্পনা করে দেখি। আমাকে একটু পিস্তল তুলে বেসকে দিল তো আমি বলবো যে মূর্তি পূজার সব বৈধ, এবার বলে ফেলবো, কারণ কি আমার তো ঈমান দুর্বল।
এমন কঠিন পরিস্থিতিতে যে নারীরা ইসলাম ত্যাগ করতে চাননি, ইসলাম ত্যাগ করতে রাজি হননি। তো এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে আসলে, যে আবু উবাইদুল্লাহ বিন জাহাসের মতো ব্যক্তি ঈমান ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, অথচ সুমাইয়ার মতো কালো, অত্যন্ত দুর্বল, বয়োবৃদ্ধ, তিনি মক্কার কোনো এলিট শ্রেণীর লোক না, তিনি অত্যন্ত বাদী ছিলেন, দাসী ছিলেন, তিনি ঈমানের উপর অবিচল ছিলেন। তো হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, আমি হেদায়েত পেয়েছি, এজন্য গর্ব করার কিছু নেই। সব সময় যখনই, এই জন্য আমাদের শেষ কথা, যখনই নামাজ পড়ব, নামাজের মধ্যে যখনই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম সাহেব পড়বেন, মনে মনে খুবই কাকতি নত হয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিম মানে ঈমানের উপর, ইসলামের উপর অবিচল রাখুন। হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিম যে দিয়েছেন সেটার উপর আমাকে অবিচল রাখুন। এই জন্য নবীজি একটা দোয়া সবসময় পড়তেন, এটা আমরা সবসময় মুখস্থ করবো, সবাই পারি, তারপরেও আবার বলি, নবীজি সবসময়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আরও অনেক উম্মুল মুমিনিন বলেছেন, নবীজি সবসময় কী দোয়া করতেন। তাদেরকে প্রশ্ন করার পর তারা বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আলা দীনিকা, ক শেষে ক, ইয়া মুকাল্লিবাল কুলুব। নবীজি সবসময় উঠতে বসতে সারাক্ষণ এই দোয়াটা পড়তেন। সমস্ত অনেক উম্মুল মুমিনিন, আমাদের নবীজির স্ত্রীরা, আমাদের মায়েরা এই কথা বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হলো, হে হৃদয়ের পরিবর্তনকারী, আল্লাহকে বলছেন, হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি সাব্বিত, সাব্বিত মানে অবিচল রাখুন, অটল রাখুন, স্ট্রিট পার দৃঢ় রাখুন, আলা দীনিক, কলবি আমার কলবকে, আলা দীনিক আপনার দিনের উপর অবিচল রাখুন। এই দোয়াটা ইনশাল্লাহ এখন থেকে আমি নিজেও করব, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বৃদ্ধ বাবা মাকে, আমার বন্ধুকে, আমার ভাই বেরোদেরকে এটা শিখাবো ইনশাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর, আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।